শারীরিক রোগের অসুস্থতার পরীক্ষা, সবচাইতে বেশি বড় পরীক্ষা হযরত আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছে। একটানা 13 বছর, একটানা 13 বছর গায়ের গোশত মাংস কিচ্ছু ছিল না। কোথাও যখন পড়ে থাকতেন, শুয়ে থাকতেন, মনে হতো যেন একটা পোকার স্তূপ। শুধুমাত্র জিহ্বাটা বাদে, চোখের মণিটা বাদে আর কোনো কোথাও মাংস ছিল না। ওনার স্ত্রী ওনাকে খানা খাওয়াইতেন, মুখের মধ্যে খানা দিলে চলে, গোশত ছিল না, এদিক দিয়ে বেরোয় যেত। যার কারণে ওনার স্ত্রী হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুতনি, পুতনি কয় তো আমাকে দিক, ছেলের মেয়েরে কি কয়? পুতনি কয় না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুতনি রহিমা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, উনি খাদ্য সংগ্রহ করে খাবারকে চটকাইয়া, ঝাল খাবার দিতে সহ্য হতো না, মুখের সব জায়গাতে পোকা, শুধু জিহ্বাটা ভালো আছে জিকির করার জন্য, কিছু মুখে দিলে এদিক দিয়ে বেরোয় যায়। যার কারণে রহিমা তার জিহ্বাটাকে, নিজের জিহ্বাটাকে চামচ বানাইয়া, নিজের জিহ্বাটাকে কোষ করে চামচ বানাইয়া ওর মধ্যে এই হালুয়া খাবার রেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ ভরা থকবক করে পোকা, ওই পোকার ভিতর দিয়ে স্বামীর মুখের ভিতরে জিহ্বাটা হলকুম পর্যন্ত ঢুকাই দিয়ে সুলসুল করে ছাড়তেন, আর আইয়ুব আলাইহিস সালাম গিলে খাইতেন। 13 বছর এভাবে কাটার পরে একদিন এভাবেই পরিবেশন করেন খানা। একদিন মুখের মধ্যে জিহ্বা ঢুকাই দিয়েছে, মুখের দুই পাশ থেকে 2টা পোকায় হযরত রহিমার জিহ্বায় কামড় দিয়েছে। 2 পোকার কামড়ে রহিমা অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ আইসা হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, ইয়া নবী আল্লাহ আইয়ুব, উদউ ইলাল্লাহ আইয়াবরাকাল্লাহ। ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি আল্লাহ, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, সমস্ত নবীদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, আপনিও মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। আপনি এত কষ্ট সহ্য করেন কিভাবে? আজ 13টা বছর লক্ষ লক্ষ পোকায় আপনার গায়ের রক্ত মাংস খুলে খেয়ে ফেলছে, এত কামড় আপনি কি করে সহ্য করেন? আমি 2টা পোকার কামড় সহ্য করতে না পেরে অজ্ঞান বেহুশ হয়ে গেছি। আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা, আমি আল্লাহ পাকের কাছে কথা বলতে লজ্জা পাই। তুমি যদি বিরক্ত বোধ করো যে আমার এই পোকার বাসা থেকে সহ্য হয় না, তোমার ঘৃণা লাগে, তুমিও চলে যেতে পারো। তুমি বাদে আমার আরো 3টে স্ত্রী ছিল, একে রাত্রে 4টে স্ত্রী, 3টে স্ত্রী 3 বিছানা থেকে হারিয়ে গেল, গায়েব হয়ে গেল, আর তাদেরকে পাইলাম না। তুমিও যদি ও রাত্রে আমার কাছে না থাকতে, হয়তো তুমিও গায়েব হয়ে যেতে। এই যুদ্ধ, এই জিহাদ আমাকে একাকেই করতে হতো। তোমার যদি বিরক্ত লাগে, কষ্ট লাগে, চলে যেতে পারো। আমি আল্লাহ পাকের কাছে আমার সুস্থতার দোয়া করতে পারবো না। কেন? সুস্থতার দোয়া করা কি অন্যায়? কয় অন্যায় না, রোগ ও আল্লাহর নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত, রোগ ও আল্লাহর নিয়ামত। মোমেনকে যদি আল্লাহ পাক রোগ দেয়, রোগের মাধ্যমে আল্লাহ পাক মোমেনের গুনাহ মাফ কইরা দেয়। কাজেই রোগও একটা নিয়ামত, তবে সুস্থতাও নিয়ামত, 2টেই নিয়ামত। কিন্তু আমি আল্লাহর পাকের কাছে এত তাড়াতাড়ি বলতে পারবো না। আমি জীবনে ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করি নাই, কোনো নবী রসুল গুনাহ করে না। নবীরা মুনাজ্জাম, নবীরা মুবাররাহ, নবীরা বেগুনা মাসুম। আমাকে দিয়ে আল্লাহ তাআলা কখনো গুনাহ করার সুযোগ দেন নাই। কোন কারণে আমার গায়ে পোকা দিল আমি জানি না। আমি 70 বছর সুস্থ ছিলাম, ধনে জনে ভরপুর ছিলাম, স্বাস্থ্য চেহারা সুন্দর ছিল, মান সম্মানে দামি ছিলাম, আমি আঞ্চলিকভাবে রাজাও ছিলাম, একজন নবীদের সিরিয়ালের একজন নবীও ছিলাম। সব কিছুর ভিতর দিয়ে মালিক আমাকে 70 বছর ভালো রেখেছে, মাত্র 13টা বছর আমাকে রোগ দিয়েছে। আমি যদি এখনই রব্বুল আলামিনের কাছে শিকায়েত করি, আল্লাহ পাক আমাকে খুঁটা দিয়ে বসতে পারে। ওগো আইয়ুব, তোমারে 70 বছর ধনে জনে সব দিক দিয়ে ভালো রাখলাম, মাত্র 13টা বছর রোগ দিলাম, তুমি এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেলে, তুমি এত তাড়াতাড়ি বিরক্ত বোধ করছো কেন? যদি আল্লাহ পাক বলে ফেলে থাকবে না, কাজে আমি বলতে পারবো না রহিমা আল্লাহ আমাকে সুস্থ করে দাও। রব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন, কমপক্ষে আমার শরীরের উপরে এই রোগ 70 বছর চলতে থাকবে। 70-এ যখন সমান হবে, তারপরে বলতে পারবো আল্লাহ সুস্থ রেখেছিলে 70, রোগও দিয়েছে 70, 2 নিয়ামত সমান সমান হয়েছে। এখন বাকি জিন্দেগি কি আমাকে সুস্থ করে দেওয়া যায়? তার আগে আমি মুখ খুলতে পারবো না। তোমার ভালো না লাগলে তুমি চলে যেতে পারো।
রহিমা আলাইহিস সালাম পোকার বাসাটারে বুকের সাথে জড়িয়ে ধরে মাপ চাইতেছে, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি আমার প্রিয় স্বামী, আমি আপনার এই পোকার বাসা দিকে বিরক্ত বোধ করছি না, খেদমতে কষ্ট করছি তাই আমি বিরক্ত বোধ করছি না, আমি আপনার কষ্টের দিকে তাকাইয়া সুস্থতার দোয়া করতে বলেছি। আপনি লক্ষ লক্ষ পোকার কামড় কি করে শোন, আমি মাত্র 2টা পোকার কামড়ে বেহুশ হয়ে গেছি, তাই আপনার দিকে তাকাই আপনাকে সুস্থ হওয়ার দোয়া করতে বলছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি তা বলবো না, তবে তোমার ভালো না লাগলে চলে যেতে পারো। রহিমা বললেন, আমাকে তাড়িয়ে দেবেন না, তাহলে আমার কপাল পড়বে, আমি আপনার খেদমতে থাকবো সব সময়। খেয়াল করতেছেন এদিকে, আল্লাহু আকবার। এরপরে আরো 5 বছর, কয় বছর আগে 13, এই 13 মাথায় যে এই অ্যাক্সিডেন্ট, এই ঘটনা, এরপরে আরো 5 বছর চলে গেছে ওই পোকার বাসা। রহিম এমন করেই খেদমত করেন 18 বছর চলে যাওয়ার পরে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষায় পাশ করাই দিয়েছে, উনাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে মুহূর্তের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। শুনেছেন কি না জানি না, মাগরিবের সময় একটু আগে গেছে রহিমা গ্রাম অঞ্চলে খাবার সংগ্রহ করতে, তো খাবার নিয়ে আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, মাগরিব একটু অন্ধকার হয়ে গেছে, ঘন হয়ে গেছে, আইসে পারে নাই। এই টাইমে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালামের কাছে আইসা সালাম দেছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব কাইফা হালুক। এ ভাই আমার দিক তাকান, ভাই আইয়ুব আপনি কেমন আছেন? আল্লাহ নবী আইয়ুব জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতে, জিবরাইল তো ডেলি আসে আর দেখে আইয়ুব কিরম আছে জানে না, তাই সে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন। আমাদের এলাকায় যদি কোনো মানুষ এরকম পীড়িত রোগী থাকে আর আত্মীয় স্বজনরা এসে যদি জিজ্ঞেস করে কাকা কেমন আছেন, তাহলে কি কয়, তুই কি কানা হয়ে গেছিস কিরম আছে দেখিস নিয়ে, আল্লাহ তো পাইছে আমারে, যত বিপদ আছে সব আমারে দিছে, সহে দাও না। আইয়ুব আলাইহিস সালাম তা জবাব না দিয়ে মুখ বন্ধ করে বসে রয়েছে, কোনো নড়াচড়া দেয় না, কথা কয় না। কিছুক্ষণ পরে সালামের উত্তর দিছে, ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল। মুখে তো মাংস নাই, হাসি দিলে তো মাংসের মাধ্যমে বোঝা যায়, কণ্ঠের ভিতরে শকরের একটা খুশির প্রকাশ। আলহামদুলিল্লাহ, আমি বড় ভালো আছি, বলেন না সুবহানাল্লাহ। এই হালাতে ভালো আছি বলা কত কঠিন, সারাটা গা পোকে বিড়বিড় করে খাচ্ছে, এই সময় কয় আলহামদুলিল্লাহ বড় ভালো আছি। তবে ভাই জিবরাইল, আমি সালামের উত্তর দিতে একটু দেরি করে ফেলাইছি, তুমি কি কষ্ট পাইছো? তাৎক্ষণিক জবাব দেয় না, একটু দেরি করে জবাব দিছে। জিবরাইল কয়, হ্যাঁ আমি মনে মনে সন্দেহ করতেছিলাম আপনি নবী হইয়া কেন সালামের উত্তর দিতে দেরি করলেন। নবী হয়ে যদি সালামের উত্তর দিতে দেরি করেন, উম্মতে তো সালামের উত্তরই দেবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ভাই তুমি আমার পর রাগ করো না, আমি সালামের উত্তর দিতে দেরি হওয়ার কারণ হলো তুমি যখন এসে আমাকে সালাম দিয়েছো তখন আমার মুখের ভিতরে আল্লাহর 2 জন মেহমান মুখের ভিতরে মাংস কেটে কেটে খাচ্ছিল। আমি যদি সালামের উত্তর দেই জিহ্বায় নাড়া লাগবে, আর জিহ্বায় যদি নাড়া দেয় তাহলে ওই মেহমান 2 জনের খানা বন্ধ হয়ে যাবে, ডিস্টার্ব হবে। কিয়ামতের ময়দানে যে যদি ওরা অভিযোগ করে, আল্লাহ তোমার গায়ে, তোমার আইয়ুবের গায়ের থেকে কত পোকায় খানা খাইলো, কেউ রে কোনো দিন বাধা দিল না, আমাদেরকে যেদিন মেহমান হিসেবে তার গায়ের থেকে গোশত খাইতে পাঠাইলা, জিহ্বা নাড়া দিয়ে আমাদের তৃপ্তি সহকারে খাইতে দেয় নাই, আসুদাপুরে খেতে দেয় না, ডিস্টার্ব করেছে, ওই পোকা দুটা অভিযোগ করলে কি জবাব দেব? এই জন্যে আমি মুখ বন্ধ করে রেখেছি। পোকা দুটো খেয়ে যখন থেমে গেছে তারপরে আমি তোমার সালামের উত্তর দিছি, তাই একটু দেরি হইয়া গেছে। এরকম পরীক্ষা আমাকে আপনাকে নিলে পাস করা সম্ভব? একটু বলেন সম্ভব? আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবাব শুইনা আরশে আজিমের মালিক আল্লাহ পাক জিবরাইলকে বলতেছেন, জিবরাইল আমার আইয়ুব কি জবাব দিল? জিবরাইল কয়, আল্লাহ এত বড় বিপদের ভিতরে থেকে মানুষে এমন জবাব দিতে পারে এইটা আমার জানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল বললেন, আল্লাহ আর তুমি তোমার আইয়ুবরে কার কতকাল কষ্ট দিবা? আল্লাহ কা আজকে পর্যন্ত শেষ, আমার আইয়ুব তার পরীক্ষায় পাশ করেছে, ফেল করে নাই, এক্ষুনি তারে পুরস্কার দিয়ে দাও। কি পুরস্কার দেব? 1 নম্বরে শরীরটা ভালো করে দাও, 2 নম্বরে জান্নাত থেকে 5টা পুরস্কার তাকে নিয়ে দাও। শরীরটা ভালো করার প্রক্রিয়া কি, মেডিসিন কি হবে, চিকিৎসা পদ্ধতি কি?
আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জিব্রাইল আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন। 18 বছর পর্যন্ত পোকার বাসা হয়েছিল, এত পোকার কামড় খাইছে। আইয়ুব আলাইহিস সালাম কোনোদিন চোখ থেকে পানি ফেলাই নাই, কাঁদে নাই। আজকে যখন বলছে, ভাই আইয়ুব, পায়ের গোড়ালিতে মাটি তো নরম, এ জায়গা স্বেচ্ছেতে জায়গা, পায়ের গোড়ালিতে মাটিতে একটু আঘাত করেন, এই সময় আইয়ুব আলাইহিস সালাম কাঁদে দিয়েছে। জিব্রাইল বলেন, কেন কষ্ট পেয়েছেন আমার কথায়, কাঁদছেন কেন ভাই আইয়ুব? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, ভাই কাঁদছি তার কারণ হলো, আমাকে আপনি পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতে বলছেন, আমার পায়ে তো গোড়ালি নাই, আমি কি দিয়ে আঘাত করব? জিবরিল বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি একটু চেষ্টা করেন, বাকিটুক আল্লাহর আরশে আজিমের মালিক করবে, তবে প্রাথমিক চেষ্টাটা আপনার করতে হবে। পায়ে গোড়ালি নাই, শুধু হাড্ডি বেরোয় গেছে, হাড্ডি দিয়ে মাটির পার কোনো মতে রাখছে, নরম জায়গা একটু নিচু হয়েছে, বাকিটুক আল্লাহ শুরু করে দিছে, জান্নাতি পানির ফোয়ারা জারি কইরা দিছে। জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে হাউস বানাইয়া পানি আটকায় ফেলছেন। এরপরে বললেন, এখান থেকে একটু খান। একটু পানি খাইলেন, খাওয়ার সাথে সাথে গায়ের সব পোকা পড়ে গেল, মুহূর্তের মধ্যে একটা পোকাও জায়গা নাই। বাকি পানি ছিটাই আপনি গোসল করেন, ওখান থেকে হাতে তো এখনো মাংস আসে নাই, ওই হাতের হাড্ডি দিয়ে ভাবে ছিটাই ছিটাই গায়ে একটু পানি লাগাইছে, মুহূর্তের ভিতরে 1 সেকেন্ডও দেরি হয় নাই। কোনো সিজারের অফিসার ডাক্তার লাগে নাই, মেডিকেল সায়েন্সের কোনো ডাক্তার কবিরাজ লাগে নাই, মুহূর্তের ভিতরে আরশে আজিমের মালিক ওই পানির মাধ্যমে হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহকে আগে যেমন ছিল হুবহু তেমন বানাই দিছে। রহিমা তখন আইসে পারে নাই, উনি সেই গ্রামে রয়েছে, খাবার নিয়ে আসে নাই, শরীর সুস্থ এবং আগের চাইতে সুঠাম বডি, শক্তি সামর্থ্য সব কিছু সুন্দর, গায়ের রং দ্বিগুণ ভালো হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ, সব কিছু ওকে। এবার জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে আল্লাহ তাআলা একটা ব্রিফকেস পাঠাইছে। ব্রিফকেসের ভিতরে 1 নম্বরে পায়জামা, 1 নম্বরে পরনে যে কাপড়টা, ওই কাপড়টা তো কাপড় নাই, পোকায় আর পুজে নষ্ট হয়ে গেছে, ওইটা খুলে পাজামা পরেন, পরছে জান্নাতি পাজামা। 2 নম্বরে জান্নাতি জুব্বা, জান্নাত থেকে একটা জামা আনছে, জান্নাতি পোশাক। 3 নম্বরে জান্নাতি টুপি, 4 নম্বরে জান্নাতি পাগড়ি, 5 নম্বরে একখান জায়নামাজ দিছে। ওলামা ইকরাম যারা দেখার অভ্যাস আছে তারা তহাবি শরীফ দেখতে পারেন, আরও নিকটের কিতাব আপনি দরসে মিশকাতের ভিতরে আংশিক এর আলোচনা আসছে। 5 নম্বরে জান্নাতি একখান জায়নামাজ মকমল। জিবরিল আলাইহিস সালাম ব্রিফকেস খুলে দিয়ে কয়, এই যে আপনার আখেরি হাদিয়া জায়নামাজ। তো জায়নামাজ মানেই তো নামাজের জায়গা, পাইলাম যখন জান্নাতি জায়নামাজ, আল্লাহ আমারে এত তাড়াতাড়ি সুস্থ করে দিলেন, কি দিয়ে শুকর আদায় করব? জায়নামাজ খান বিছাইয়া 4 রাকাত নামাজে দাঁড়াই গেছে, শুকরানা নামাজ। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইলে শুকর আদায় করতে কি দিয়া? বলেন কি দিয়া? মুখে আলহামদুলিল্লাহ বলেন না, মুখে। আর প্র্যাকটিক্যালি ইবাদত হলো নামাজ, নামাজের মাধ্যমে শুকর আদায় করতে। আর আমরা জয় বিজয়ের আনন্দ উল্লাস করি কি দিয়ে? কলা গাছের গলা কাটে গেন্দা ফুলির মালা দিয়ে। কাজে কাজেই তা মাঝে মাঝে হাতের ছুটিয়ে চলে যায়, ঠিক কিনা? কবে কার গেছে তা করতে যাচ্ছি রে, মাঝে মাঝে ছুটিয়ে চলে যায়। আল্লাহ যেন ছুটোই না দেয়, কারণ আমিন। তবে কলা গাছের গলায় আর গেন্দা ফুলির মালা দেব, কথা কান দেবেন, সেম কোয়ালিটি মূর্তি পূজা, কোনো পার্থক্য নাই, শিরকি কবিরা গুনাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই নিয়ামত পেয়ে শুকর আদায় করণার্থে 4 রাকাত নামাজে দাঁড়ায় গেছে মাগরিবের সময়। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত, 3 রাকাত। উনি 4 রাকাতে দাঁড়ায় গেছে। 4 রাকাতে যখন দাঁড়াইছে, খুশিতে পড়তে পড়তে কাঁদতেছে আর নামাজ পড়তেছে, খুশির কান্না কাঁদতেছে আর নামাজ পড়তেছে, পড়তে পড়তে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। জিবরিল আলাইহিস সালাম পাশে, উনি লুকমা দিছে, ইয়া আইয়ুব নাওয়াইতা লি আরবা ওয়া সাল্লামতা আলা সালিসি রাকা। 4 রাকাতের নিয়ত করলেন আমি জানলাম, আর আপনি যদি 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিতে 4 রাকাত পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে লুকমা দিছে, তুমি লুকমা দাও কে? তুমি কি ওনার সাথে নামাজে দাঁড়াইছো? আমার আইয়ুবের নামাজ পড়ে, তুমি তো বাইরের লোক, তুমি সালাম, তুমি লুকমা দাও কে?
কয় যে আমি তো ভাসে দাঁড়ানো দেখতেছি 4 রাকাতের নিয়ত করে 3 রাকাত পড়ি সালাম ফিরিয়ে দিল, আমি লুকমা দেবো না, তার দেবে কি দেন, তার কেউ নাই, নিয়ত করছে 4 রাকাতে। কয় যে ওই 3 রাকাতই যথেষ্ট, আমার আইবের আর 4 নম্বর রাকাত পড়া লাগবে না, ওই 3 রাকাতে আমি খুশি হয়ে গেছি। এই 3 রাকাতে এত ভালো লাগছে আমার কাছে, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী এবং তার উম্মত শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মত, আল্লাহ আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এই আখেরি নবীর উম্মতের জন্য ওই মাগরিবের 3 রাকাতকে ফরজ করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মাগরিবের 3 রাকাত পড়বে সম পরিমাণ নেকি হযরত আইয়ুব আলাইহিস সালামের আমলনামায় জমা হতে থাকবে। শুকর আদায় করবে এমন। তো দোস্ত বলতে চাইছি যেটা, এরপরে হযরত রহিমা আসছে, উনি যেই নামাজ কালাম পড়িয়া উনি ওখানে বসে বসে তাসবিহ তাহলিলে আছে। এখন জান্নাতি পোশাক, জান্নাতি সব কিছু, ঘিরানটা আলাদা রকম। এতদিন ছিল পচা কুয়ে গন্ধ, মানুষ মরা গন্ধ, আর এখন কেমন ঘিরান হতে পারে? এই ঘিরানে এলাকাটা একেবারে মুহুর্মুহ হয়ে গেছে। হযরত রহিমা আলাইহিস সালাম আসছেন, ঘিরান শুকতে শুকতে কাছে কাছে আসছেন, আইসে ঘরের ভিতরে চোখ দিয়ে উকি মেরে দেখে যে স্বামী নাই। স্বামী, যে স্বামী থুয়ে গেছে সে স্বামী তো নাই। উনি এক নজর দেখে, এক তো নবীর বংশের মেয়ে, আরো নবীর স্ত্রী, উনি এক নজর দেখে যে স্বামী নাই, তখন লজ্জাতে মুখ গিরে পিছনে সরে চলে গেছে, পাশতে ঘুরতেছে আর কাঁদতেছে, আরে আমার স্বামী গেল কোথায়? আমি কাঁদতে মরা মরির মতো মানুষ রেখে গেলাম, তা কি করে শিয়াল কুত্তে খেয়ে ফেললো, বাঘবাল্লুককে খেয়ে ফেললো, এই বলে উনি কাঁদতেছেন আর ঘুরতেছেন। আর মাঝে মাঝে বলতে, ভাই আপনি আমার ঘরে কে বসা? এটা তো আমার স্বামী আইয়ুব আলাইহিস সালামের ঘর, আমার স্বামীরে কে নিয়ে গেল, কোথায় গেল, আপনি এখানে কেন বসা? হযরত আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন, বুঝছে যে রহিমা আমাকে চিনতেছে না। তো বলতেছে যে রহিমা, তোমার নাম রহিমা? জি আমার নাম রহিমা। আমার নাম তো আইয়ুব, তুমি আসো। ভাই আপনি ধোঁকা দিবেন না, আমার স্বামী যে আইয়ুব তিনি নবী, এখানে একটু আগে আমি রেখে গেছি পোকার বাসা, সেই লোকটা মুহূর্তের ভিতরে এরকম কিভাবে ঘটনা তো বুঝতে পারলাম না। তখন আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, তুমি কি আইয়ুব আলাইহিস সালামের কোনো অংশ, কোনো কিছু, সেই 18 বছর আগের যে চেহারা তা কি তোমার মনে আছে? কয় যে আমার কিছু কিছু আছে। কয় তুমি বেড়ার ভাগ দিয়ে একটু উকি মারিয়ে দেখো, যদি কোনো অঙ্গে মেলে তাহলে তুমি কাছে আসো, বাকি কথা বলি, নইলে আমি চলে যাই, তুমি এসে তোমার ঘরে স্বামীর অপেক্ষা করো। উনি উকি মারিয়ে দেখে কপালটা একটু মেশে, নাকটা এই 18 বছর আগে ছিল, তাতে এতদিন মনে থাকার কথা না, পোকার বাসা হয়ে গেছে। আস্তে 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 এক একটা অঙ্গ ওনার চোখে ভাসতেছে, আর দেখে যে সম্পূর্ণই মিলে গেছে। তখন কাছে আসে, ফামা বালুকা ইয়া নবী আল্লাহ, আল্লাহ নবী কি ঘটনা, ঘটনা কি, এই মুহূর্তের ভিতরে কি হলো? যে এইভাবে ঘটনা ঘটে গেছে। আর উনি তো নবীর বংশের মেয়ে, উনি নবীর স্ত্রী, আল্লাহর পক্ষ থেকে এমন ঘটনা ঘটলে বিশ্বাস করতে তার দেরি হওয়ার কথা না, কথা বলেন, সাথে সাথে বিশ্বাস করে নেছে। তাহলে আপনি আল্লাহর দেয়া নিয়ামতের বিনিময়ে শুকর আদায় করছেন কি দিয়া? কয় সাল্লাতু সালাসা রাকা, আমি 3 রাকাত নামাজ পড়েছি। কয় যায় নামাজ খান আমাকে দেন, আমিও 3 রাকাত পড়ি। হযরত রহিমা 3 রাকাত পড়লেন, আল্লাহ পাক বললেন তোমার 3 রাকাতও যথেষ্ট হয়েছে, পছন্দ হয়েছে, তোমার 3 রাকাত আমি কিয়ামত পর্যন্ত এই একই নামাজ মাগরিবের সময় কিয়ামত পর্যন্ত নারী পুরুষ সকলের উপরে ফরজ করে দিলাম। আখিরি নবীর উম্মতের জন্য সব মানুষ নামাজ পড়ে যে নেকি পাবে, তারা তো নেকি পাবেই পাবে, সমপরিমাণ নেকি তোমাদের দুইজনকে দেওয়া হবে। আল্লাহু আকবার। বলতে যে অনেক লম্বা হয়ে গেল, কিসসাটা পুরো বললাম, আসলে চলে যাব যে জায়গা। বলতে চাইছি আসাদুন নাসে বালান আল আম্বিয়া, আমাকে একটুক না, আমার এই কুকসিতিয়ারটা বিষ ফুড়া হয়েছে, নিয়মিত মসজিদে যাই আমি, কুচকিতিয়ারটা বেশ বিষ ফুড়া হয়েছে, হাঁটু গিরের নিচে একটা বিষ ফুড়া, বিষ ফুড়াতে একটু বেকায়দা জায়গা, আ জায়গা কু জায়গায় বেশি হয়, একেবারে যে জায়গা দেহানো যায় যা সেই জায়গা যে একটা বিষ ফোড়া, এইরকমই তো বেশি হয়। তো সব জায়গা ভালো, একটা বিষ ফোড়া হয়েছে, এর কারণে মসজিদে যায় না। কি হয়েছে? বিষ ফোড়া, এক বিষ ফোড়ায় আমার মসজিদ থেকে ঠেকাই ফেলে, কথা কন ঠিক কি ঠিক না? হাঁটুর ব্যথায় মসজিদ থেকে ঠেকাই ফেলে, একটু জ্বরে আমারে মসজিদ দিতে ঠেকাই ফেলে, একটু ঠান্ডা কাশ লাগলে মসজিদ দিতে ঠেকাই ফেলে। তাহলে আমাকে ওইভাবে পরীক্ষা নিলে আমার পাশ করা সম্ভব না। আসাদুন নাসে বালান আল আম্বিয়া, এরকম বলতে গেলে সব নবীর ইতিহাসের পিছনে এরকম হাজারো ঘটনা রয়েছে। তো সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন যাদেরকে, তন্মধ্যে আমার নবী বাদে, আমার নবী আলাদা, আমার নবী ইস্তেসনা, আমাদের নবী বাদে বাকি সব নবীদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একে একে 30টা পরীক্ষা। কয়টা পরীক্ষা? 30টা পরীক্ষা। সূরা আহজাবের মধ্যে 10টা পরীক্ষার আলোচনা, সূরা তাওবার মধ্যে 10টা পরীক্ষার আলোচনা, সূরা মুমিনুনের ভিতরে 10টা পরীক্ষার আলোচনা। এই 30টা পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছে। বাতাস দিও না। 30টা পরীক্ষায় একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করে নাই, এক পরীক্ষা ফেল করে নাই। নবীদের পরীক্ষা সবচাইতে বড়,
তারপরে সাহাবায়ে কিরাম, এরপরে তাবেইন, এরপরে তাবে তাবিন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে আইম্মায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে মুফাসসিরিন, এরপরে ধারাবাহিক উলামায়ে কিরাম, আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত। ভাই খেয়াল করেন, এদিক তাকান। আপনারা অনেকেই অভিযোগ করতেছেন আল্লাহ কি চোখে দেখে না? আল্লাহ ইসরায়েলের নেতানিয়াহু আর আমেরিকান ডোনাল্ড ট্রাম্প, এই দুই ট্যামরে দরিয়া পায়খানার মধ্যে গাড় ভেঙে বসায় তুলতে পারে না? 55,000 ফিলিস্তিনিকে শহীদ করে দিয়েছে ইসরায়েলি বেয়াদব। বড় বড় মুসলিম নেতাদেরকে অল্প কিছুদিনের ভিতরে শেষ করে দিয়েছে। আল্লাহ পাক কি চোখে দেখে না? আল্লাহ পাক কি এদের দোয়া কবুল করে না? ও দোস্ত, এদিক তাকান। জান্নাতের ভিতরে বিশাল একটা সেক্টর আছে, যেই জায়গাটা সবচাইতে সম্মানী, সেটা হলো শহীদদের জন্য। কাদের জন্য? বিশাল একটা জায়গা আছে, বিশাল নেয়ামত ভরা শহীদ একটা জায়গা। এই জায়গাটা শহীদদের জন্য খাস। তো ওই জায়গাটা ভরপুর করার জন্যে যে পরিমাণ শহীদের দরকার, আল্লাহ তাআলা সেই পরিমাণ শহীদ দুনিয়ার থেকে বানায় নেবে। আর কোন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান মল্লি তা শহীদ হয় না, হয় নাকি? শুধু একমাত্র বাংলাদেশে হিন্দু মল্লি শহীদ হয়। কথা কয় না? আমাকে ওই সাতপাড় ওইদিকে আছে শহীদ হরিপদ, শহীদ হরিপদ, হরিপদ বলে শহীদ হয়। শুধু বাংলাদেশে হিন্দু মল্লি শহীদ হয়। মূলত কোরআন হাদিসের দৃষ্টিতে কোনো কাফের মুশরিক যদি কাবা ঘরকে রক্ষা করতে যাইও কোনো কাফের মরে, কাবা ঘরকে রক্ষা করার পক্ষে কোনো কাফের, কোরআনকে সম্মান করার পক্ষে কোনো কাফের, আর এই কাফের যদি বিপক্ষের সাথে লড়াই করতে করতে মারা যায় ঈমান ছাড়া, যতই সে ভালো কাজ করুক না কেন, তবুও সে শহীদি মর্যাদা পাবে না, কারণ তার ঈমান নাই। কথা বোঝেন কি নাই? খেয়াল করতেছেন আপনারা? আমি কি বাজে কথা করছি নাকি? আবার অপ্রয়োজনীয়। আপনার আমল রাখার একটা বস্তা লাগে। কতক্ষণ আমল রাখার একটা বস্তা লাগে, সেই বস্তার ভিতরে আমল থুইতে হয়, আমল বস্তার মধ্যে ঢুকবে। তো বস্তার যদি তলে সেলাই না থাকে, যত আমল ওই বস্তার মধ্যে ঢুকান, কোনো বস্তার ভিতরে গম রাখবেন, পেঁয়াজ রাখবেন, ধান রাখবেন, বড় 2.5 মণে 3 মণে, বরঞ্চ আরো ভালো বড় বস্তা, ডোব কারে, ডোব কয় না, ডোব, ওই যে প্লাস্টিক দিয়ে বড় বড় 20-22টা বস্তা দিয়ে একটা বস্তা বানায় বড় ডোব, এই ডোব বরে মাল থুইছেন, কিন্তু তলিতে সেলাই নাই। যত মাল ভিতরে ঢুকন, পরে বস্তার কান ধরে উঠলি, একটু থাকবে ভিতরে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তেলাওয়াত, জিকির, ফিকির, কুরবানি, দান, খয়রাত, দাওয়াত ও তাবলীগ, যত ভালো কাজ আছে এগুলো আমল। এই আমল ঢুকানোর জন্য যে বস্তা, ওই বস্তার তলিতে সেলাই দিতে হয়, সেই তলিতে যে সেলাই দিতে হবে, সেলাই দেওয়ার নাম হলো ঈমান। সেলাইয়ের নাম কি? সে ঈমানের সেলাই দেয়া নাই কাফের মুশরিকের বস্তার তলায়। কাজেই তারা ইসলামের পক্ষ যদি লড়াই করে মারা যায়, তারা শহীদ হবে না। আল্লাহ তাআলা ফিলিস্তিন থেকে কিছু শহীদ নেওয়ার জন্য, ওই জান্নাতের ওই সেক্টরের জন্য, সেক্টরের ভিতরে দেবে, এই জন্য কিছু শহীদ বানাইতেছেন। বাকি পরীক্ষা নেবেন, আল্লাহ তাআলার ওয়াদা, সবচাইতে বেশি পরীক্ষা নেবে নবীদেরকে, তারপরে সাহাবায়ে কিরাম, এরপরে ইমামরা, এরপরে উলামায়ে কিরাম, পীর মাশায়েখরা, আস্তে 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 যত মুসলমান ইমানদার আছে, যারা আল্লাহর সাথে যতটা বেশি সম্পৃক্ত, তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা নেয়। আমরা এই পরীক্ষায় কষ্ট পাই না, দুঃখ পাই না, আমরা খুশি থাকবো, বলেন আলহামদুলিল্লাহ। নবীরা যেই পরীক্ষার সম্মুখীন, তার আংশিক যদি আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে খুশি থাকেন, আপনারা খুশি থাকবেন না? সব মুহির কথা, বলেন আলহামদুলিল্লাহ, একটু বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে পরীক্ষা নিয়ে খুশি থাকে, তাহলে আমিও খুশি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আরে ভাই এদিক তাকান। আসাদুন নাসে বালার আল আম্বিয়া, আমাকে আপনাকে যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়া মঞ্জুর হয়, আমি পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কি ঠিক না? তবে আল্লাহ এমন পরীক্ষা তুমি নিও না যেটা আমার ধৈর্যের বাহিরে হবে, আমি বেঈমান হয়ে যাই, এমন পরীক্ষা নেব না, নিও না। এই জন্য দোয়া করবেন, গজল গাইবেন, গজল ভুল গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। দুনিয়াতে কাদায় নেওয়ার জন্য আল্লাহরে দায়িত্ব দিচ্ছেন। আল্লাহ যদি দুনিয়ায় কাদানো আপনার দোয়া কবুল করে বসে, এমন কাদান কাদাইতে পারে আপনি ঈমান ধরে রাখতে পারবেন না, বেঈমান হয়ে মরবেন। কাজেই ওই দোয়া কখনো করবেন না, ওই গজলও কখনো গাইবেন না। গাইতে হলে শব্দ পাল্টায় দেন, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়া ও আখিরাতে
আমাকে কাদাইও না, দুনিয়াও আখেরাতে আমাকে কাদাইও না। আমি দুনিয়া কানতে রাজি না, আখেরাতেও কানতে রাজি না। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়া আমি আনন্দে থাকবো, আখেরাতে আনন্দে থাকবো, কেন আমি কাঁদবো? চলার পথে গুনাহ খাতা হবে, এর জন্য আমি কাঁদবো। আমি দুনিয়ায় আখেরাতের যে আযাব, সেই আযাব দুনিয়ায় টাইনি আইনা আমি সেই আযাব ভোগবো আর কাঁদবো, এই কাজ আমি সহ্য করতে পারবো না। ঠিক কি ঠিক না? আমি দোয়া করবো আল্লাহর কাছে। তো সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন নবীদেরকে, ধারাবাহিক মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিতে তালে আছে। এতে যদি আল্লাহ খুশি, আমিও খুশি, বলি আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের 30টা পরীক্ষা, কয়টা একটু কোন কয়টা? 30টা বলতে গেলে 30 ঘন্টা সময় হলে সুন্দর হয়, কিন্তু অত পারা যাবে না। 2টা পরীক্ষার কথা আমাদের কাছে বেশি আলোচিত, যার একটা হুজুর বলেছেন, আর একটা হলো নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, ঠিক কি না? অগ্নি পরীক্ষা। নাম কি? একটু কন কি? অগ্নি পরীক্ষা, আগুনের পরীক্ষা। দুনিয়ায় সবচেয়ে বড় পরীক্ষার নাম হলো অগ্নি পরীক্ষা। এ কিচ্ছাও জানেন, লম্বা করে সময় নষ্ট করবো না, আমি চলে যাব একটু জরুরি কথার দিকে। এসে গেল মৌসুমি কথা, একটু বলি। অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস না ফেল? কথা কয় না? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম যদি ওই জায়গা বলতেন, নমরুদ মহারাজ আমাকে 2টা দিন সুযোগ দাও, বা 2 মাস সুযোগ দাও, বা 2 বছর সুযোগ দাও, তোমারে রব বলবো কি বলবো না এ ভাবার জন্য আমারে 2টা বছর সময় দাও, তাহলেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইতো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম 2 মাস না 2 সেকেন্ডও কি সময় নেছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি আল্লাহর পর। আগুন তোর না হে নমরুদ, আগুন তোর বানানো না, আগুনের মালিক কে? মালিক যদি আমারে আগুন দিয়ে পোড়ায়, তাহলে আমি পুড়ে ছাই হয়ে যাব, আমি দুনিয়ার থেকে শহীদ হয়ে যাব, আমি জান্নাতে চলে যাব। আর যদি মালিক মনে করে যে না, আমাকে সেখানে আগুনের মধ্যে বাঁচাবে, সে ক্ষমতাও তার আছে না নাই? আল্লাহ, আগুন হইল ফুল বাগিচা, পশম জলে না। আগে গজল গাইতো না, মনে আছে নাকি মুরব্বীরা? হ্যাঁ, এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না। কি মায়াবী গজল, কথা কন না ঠিক না? আরে এখন গজল গায়, তা কি গজল গায় না মমতাজের গান টের পাওয়া যায় না। দূরিতে খালি মনে হয় যেন আউ মাউ খাওয়া হতেছে মমতাজ কণ্ঠে। এই সমস্ত গজল গাওয়া জায়েজ নাই। সব মুফতিরা ফতোয়া দিয়েছে এই সমস্ত চলমান চলচ্চিত্রের যে সঙ্গীতরা কণ্ঠশিল্পীরা আছে, তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া যে গজল বানাইছে, এই গজলগুলো না জায়েজ। এই মায়াবী গজল গাও। তো আগুন ফুল বাগান হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশমও পড়ে নাই, বলেন না সুবহানাল্লাহ। এবং যখন আগুনের মধ্যে ফেলাইছে, তখন ওই সময় নমরুদ আবার এই ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাপড় সব খুলে ফেলাইছে। শয়তান আইসা নমরুদরে কুবুদ্ধি দিয়েছে, ও তো বুড়ো শয়তান, শয়তান তো শয়তানি। আইসে কয় যে মহারাজ, ওই ইব্রাহিমের গায়ে যে জামা আছে না, জামার মধ্যে জাদু, ওই জামা সহ আগুনের মধ্যে ফেলালি তোমার আগুন দেবে না, নিবে ও বলবে না ইব্রাহিম, কাজেই জামা কাপড় খুলিয়ে রাখো। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে বেবস্ত্র করে বেইজ্জতি করবে, এই কুবুদ্ধি শয়তানি শিখিয়ে দিয়েছে। নমরুদ সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের থেকে কাপড় খুলে ফেলাইছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল কাল বিলম্ব হবে না, এক্ষুনি জান্নাত থেকে আমার ইব্রাহিমের গায়ের কাপড় ও খুলবে একদিক দিয়ে, আর আরেক দিক দিয়ে তুমি জান্নাতি কাপড় পরে সতর ঢেকে দিবা। একদিক দিয়ে নমরুদ কাপড় খুলছে, আর একদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি কাপড় পরাই দিয়েছে। জান্নাতি কাপড় গায়ে থাকা অবস্থায়, জান্নাতি কাপড় গায়ে থাকা অবস্থায় এই জান্নাতের কাপড়ের গায়ে আগুন দুনিয়ার কোনো আখেরাতের আগুনে স্পর্শ করবে না। কাজেই এই আগুনে তো ইব্রাহিমের পোড়ার কথা না। ইব্রাহিম আলাইহিস সালামকে দৌড়ে আগুনের একেবারে চড়ক দিয়ে মাঝখানে ফেলাইছে। যখন আগুন চড়ক দিয়ে মাঝখানে ফেলায়, তখন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, ওই একই সফরে কাজ সেরে নিয়েছে, আমার ইব্রাহিম নমরুদের ওই গজবের, নমরুদের ওই অভিশপ্ত কাঠের উপরে বসবে না, জান্নাতি খাট আগুনের মধ্যে বানায় দাও। জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে এখন খাটও নিয়ে আসছে, আইনিয়া ওই আগুনের মধ্যে বিছাই দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চড়ক দিয়ে ফেলাইছে, খাটের উপরে যে বসছে, যখন খাটের উপরে বসছে, খাটও জান্নাতি খাট, জামাও জান্নাতি জামা, দুনিয়ার আগুন তো স্পর্শ করবে না। আগুন চলে গেছে কয়েক মিটার দূরে, গায়ের সাথে কোনো আগুনই নাই। জিবরিল আলাইহিস সালাম খাটের উপরে পাশে বসা, জিজ্ঞেস করতে যে কষ্ট হচ্ছে না তো?
আমি আপনার কাছে জিজ্ঞেস করতেছি না, জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামে জিজ্ঞেস করতেছে। কষ্ট হচ্ছে না তো আগুনে? তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আগুন কয় যে আগুন ওই যে দেখা যাচ্ছে। আগুনের পর হুকুম হয়েছে কার? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বেশি ঠান্ডা হলে এবার কালায় যাবে না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। তাই বসে রয়েছে দুইজন। আগুন তো আগুন কয়দিন কাঠটা টুড়িয়ে শেষ হয়ে গেছে। দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম তাজা তন্ডা বারোয় চলে এসেছে। ডিমিতে বাচ্চা যেমন ফুরফুরিয়ে বেরোয়, ইব্রাহিম বেরোয় চলে এসেছে। নমরুদ কয় যে তোমার মতো জাদুকর পৃথিবীতে নাই, এত বড় আগুনের মধ্যে জাদু হয়ে বাইসে চলে আসলে। জাদুকর কে? এ জাদু খেলাইছে কেডা? আল্লাহ খেলাইছে, ঠিক কিনা? উনার জন্মের শুরু থেকে বলতে গেলে 30টে বললাম না, 30টে বলতে 30 ঘন্টা লাগবে। কোরআন শরীফ বড়া উনার কিস্সার, মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের গল্প, তো সময় লেগে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেল করাইছে না পাস করাইছে? পাস করে বেরোইছে। পাস করাইছে কে? আল্লাহ তাআলা পাস করাইছে। এই জামাটা বড় জান্নাতি জামা, খুব দামি জামা। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে, একটা ইসহাক ইয়াকুব কি বলা হয় ইসমাইল আলাইহিস সালাম, আর একটা ইসহাক আলাইহিস সালাম। পরবর্তীতে বাপের সম্পদ, বাপ মারা যাওয়ার পরে সম্পদ বন্টন হয়। তো সব সম্পদ বন্টনের সময় ইসহাক আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের থেকে 13 বছরের ছোট, 13 বা 14 বছরের ছোট ভাই ওই জামাটার দাবি করছে, ভাই এই জান্নাতি জামাটা কিন্তু আব্বার জামাটা আমারে দিবা। ইসমাইল আলাইহিস সালাম ছাড় দিয়েছে, উনি তো ধৈর্যশীল মানুষ, ইনসাফি মানুষ। ছোট ভাই চাইছে, জামাটা দিয়ে দিয়েছে। ইসহাক আলাইহিস সালাম এই জামাটা যত্ন করে রাখছে, জান্নাতি জামা। ইসহাক আলাইহিস সালামের ছেলে, আপনার ছেলের ভিতরে সবচাইতে সুদর্শন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের যে চেহারা, এই চেহারার গায়ে মানুষের কুদৃষ্টি যাতে না লাগে, এর জন্য ইয়াকুব আলাইহিস সালাম ওই জান্নাতি জামাডারে বইটিয়া তাবিজ বানাইয়া একটা মাদুলিতি ভরে ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলাই থুইছে, যাতে মানুষের কুদৃষ্টি ইউসুফ আলাইহিস সালামের চেহারার পর না লাগে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন এর মাথায় কইতেছি, এই ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা করতে গেলে তো আরো কতদিন লাগার কথা। শর্টে খাটে মাথায় আমি একটু, যারা আমার একটা লাইন লাগবে সেই লাইনটা কই চলে আসতেছি। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামরা ধরে নিয়ে কুয়োর মধ্যে ফেলাইছে, সেদিনে উনার জামা কাপড় সব খুলে ফেলাইছে, উনাকে ব্যবস্থা করে ছেড়ে দিয়েছে সেই কুয়োর ভিতরে। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করছে, আমার ইব্রাহিমের সেই খাটখান আর আমার ইব্রাহিমের সেই জামা, খাটখান যেখানে আছে সেখান থেকে নিয়ে কুয়োর ভিতরে বসায় দাও, যেন পানির মধ্যে পড়ে ইউসুফের কষ্ট না হয়। জিবরিল আলাইহিস সালাম কুয়োর ভিতরে খাট বসায় দিয়েছে, সেই খাটের মধ্যে যে বসে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। জামা ভাইরা খুলে ফেলাইছে, সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম কেনি আঙ্গুলির খুসা দিয়ে তাবিজের মধ্যে থেকে সেই জামাটা বের করে জান্নাতি জামা ইউসুফরে পরায় দিয়েছে, জান্নাতি জামা গায়ে দিয়ে বসে রয়েছে। 3 দিন পরে যখন প্রতিকরা বের করছে কুয়োর থেকে, চলে গেছে মিশরে। সেখানে যাওয়ার পরে তো লম্বা সময় চলে গেছে। যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম লাস্টে যাইয়া আজিজে মিসরের ইন্তেকালের পরে মিশরের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়ে গেছে। তো বাইরা সে জায়গা ত্রাণ আনতে যাইয়ে ধরা খাইছে। লম্বা কিচ্ছার মাথায় যেটুকু আমার দরকার সেটুকু বলতেছি। যার পরে লাস্টে যখন বলছে এই ধরা পড়ে গেছে, বাইরা প্রমাণিত হয়েছে ইউসুফ আলাইহিস সালাম, এই যে বাইরাও টের পাইছে যে ইউসুফ আলাইহিস সালাম প্রমাণ হয়ে গেছে কথাবার্তা, তখন বলতেছে হ্যাঁ আব্বার অবস্থা কি, আব্বার অবস্থা কি? তখন বাইরা বলতেছে ভাই তোমার জ্বালায় কানতে কানতে চোখ দুটি অন্ধ হয়ে গেছে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন এই যে জান্নাতি জামা আমাদের জাদ্দে আমজাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেওয়া জান্নাতি জামা আমার কাছে আছে, এই জান্নাতি জামা দিয়ে আব্বা আমারে তাবিজ বানায় দিছিলেন, জামাটা আমার কাছে এখনো আছে, এই জামাটা নিয়ে যাও, আব্বার চোখে এই জামা মালিশ করে দিবা, আমার আব্বার অন্ধ চোখ খুলে আব্বার পরিষ্কার হয়ে যাবে, চোখ অপারেশন হয়ে যাবে, চোখ ভালো হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গা রয়েছে, ওনার ছোট ভাই বিনিয়ামিন সেখানে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এই জামা নিয়ে রওনা দিয়েছে, এখনো যাইয়ে কেনানে পৌঁছে পারে নাই। মাঝ পথে বুড়ো তো জানে না যে জামা নিয়ে রওনা দিয়েছে, আর আমার ইউসুফের সাথে তার বাকি ছেলেদের সাথে সাক্ষাৎ হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম এখনো জানে না। ফাঁকে ওই জামা নিয়ে আসতেছে। ইয়াকুব আলাইহিস সালামের পাশে বাড়ির সদস্য যারা আছে তাদেরকে উনি ডেকে বলছে, এই আমি একটা কথা কব, তোরা কিছু মনে করবি নাকি? আবার 3-4 জন এর মধ্যে কয় না, আপনাকে তো করছে না, ইয়াকুব আলাইহিস সালাম বাড়িওয়ালাকে কইতেছে, আমি একটা কথা বলবো, তোরা যদি লাউলা আন তুফান নিদুন
বার্ধক্যজনিত দুর্বলতার কারণে এরকম পাগলামি কথা মানুষই বলে থাকে, এই জাতীয় অপবাদ আমারে না দিস। কথা বুঝছেন তো, যে মানুষ বুড়ো হয়ে গেলে অনেক এলোমেলো কথা বলে না, তা আমি বার্ধক্যজনিত দুর্বলতার কারণে এলোমেলো বলতেছি, এই বদনাম যদি আমারে না দিস, এর নাম হলো আরবি কোরআনের ভাষায় লাউলা আন তুফান্নিদুন, তাহলে আমি একটা কথা বলবো। সবাই বলতেছে বলেন দেহি কি কবেন? কয় জি এই মিশরের দিক থেকে আমার ইউসুফের জামার গিরান আসতেছে। একে পুরসি দাজা গমকার দাফরজান क्या है रोशन गहरे पीरे खिरदमन जिमिसरज बूए पैरा हन समीदी चिरादर चाहे के नानस नदीदी वो गुप्ता हवाले माँ बर के जहानस दमे पैदा वदे गर्दम निहानस गहे बर तार में आला नसीनम गहे बर पुश्ते पाए खुद नबी नाम अगर दरवेश बर हाले बेमंदे सारे दस्तल दो आलम बर फसंदे टुकन अल्लाहु আকবার। তোরা যদি আমার এই বদনাম না কইস তাহলে আমি এই কথাটা কইতেছি আমার ইউসুফের জামার গিরান মিশরের দিকে আসতেছে। তবুও তারা এই কথা শুনে কয়ে বলে ও বার্ধক্যজনিত কারণে বুড়ো মানুষের নানান কথা কয়ে থাকে। কয় তাই তো তোরা কইলে, আমি তো আগেই ঠেয়ালাম তোকে। যাই হোক কয়ে চুপ করে রয়েছে। 2 দিন বা 3 দিন পরে ওনার ছেলেরা সেই জামা নিয়ে হাজির। কবেন না আল্লাহু আকবার। মালিক কে? এ জামা নিয়ে হাজির। যাই হোক আব্বা এই যে আপনার ইউসুফ আপনার জন্য জামা পাঠাই দিছে। আল্লাহ জামা পাইয়া বুড়ো বুকের সাথে জড়াই ধরে, যে বুড়ো নড়তে পারে না, চোখে দেখে না, খুশিতে একটা লাফ মারছে উপর দিক। একজন সুস্থ সবল লম্পেতে যারা পারদর্শী, লাফানুতে যারা পারদর্শী, এর একজন যুবক লাফ দিয়ে যতটুকু উপরে উঠতে না পারে, বুড়ো লাফ দিয়ে তার চেয়ে উঁচু হয়ে গেছে। পড়ি আত্মাও ভাঙ্গে নাই। জান্নাতি জামা কাছে বুকের সাথে লাগাইয়া চোখে যখন লাগাইছে মোহাম্মদ, আল্লাহ আমার ইউসুফের জামা, আল্লাহ আমার ইউসুফের জামা, এই কয়ে কাঁদতেছে। চোখে লাগাইছে। 40 বছর বয়সের আগে মানুষের চোখের পাওয়ার ঠিক থাকে। ইয়াকুব আলাইহিস সালামের 40 বছর বয়সের আগে চোখের পাওয়ার যেমন ছিল, চোখের পাওয়ার সেরকম হয়ে গেছে। জান্নাতি জামা। উনিও বলে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম, এই জামা আমার আব্বার চোখে লাগাবেন তো দেখবেন যে চোখের পাওয়ার খুলে গেছে। এরপরে এই কইছিলাম না তোরা এই দিক দিয়ে যে আমার ইউসুফের জামার গিরান আসে, তাই সেই জামা আসলো কোত্থেকে? তোরা তো আমার কলি যে বার্ধক্যজনিত দুর্বলতা এইগুলো কইতেছে। তখন এখন সবাই প্রশ্ন করছে যে এই যে এতদিন পরে 17, 18, 20 বছর পরে আপনি ইউসুফের জামার গিরান মিশরের দিকে আসতেছে তা টের পালেন, অথচ আপনার বাড়ির কাছে কেনানের কুয়োর মধ্যে 3 দিন পড়ে থাকলো, সেই 3 দিন টের পালেন না কে? কথা কয় না, প্রশ্ন হয় কিনা? একে পুরসি দাদা গমকার দাফরজান क्या है रोशन गहरे पीरे केरदमान যে মিসরাজ বুয়ে পায়রা হান সামিদি, মিশরের থেকে জামার গিরান পান। যে মিসরাজ বুয়ে পায়রা হান সামিদি চেরা দার চাহে কেনানাস নদীদি। এই কেনানের কুয়োর মধ্যে 3 দিন পড়ে থাকলো, সেই 3 দিন দেখলেন না? দেখলি তো সেই 3 দিন দেখলি তো উঠে বাড়ি নিয়ে আসতে পারতেন। তো উনি বললেন এটা নবীদের শান। বিদ্যুৎ চমকানোর মতো গভীর অন্ধকার রাত্রে কিচ্ছু দেখা যায় না, নিজেকেও দেখা যায় না। যখন বিদ্যুৎ চমকায়, আকাশে মেঘে যদি বিদ্যুৎ চমকায়, তখন আগান বাগান কুয়োকানা যেখানে যাচ্ছে সব আলোকিত হয়ে যায় না? আবার বিদ্যুৎ কি অনেকক্ষণ থাকে? মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, আবার সেই অন্ধকার। কারণ নবীদের হালাত এরকম বিদ্যুৎ চমকানোর মতো। কখনো বিদ্যুৎ চমকায়, তখন আমি আরশে আজিমে আল্লাহকে দেখতে পাই। আবার কখনো বিদ্যুৎ চলে যায়, আমার পায়ের উপরে কি আছে তাও আমি দেখি না। আমার কেনান যে 3 দিন কুয়োর মধ্যে পড়েছিল, ওই 3 দিন আমার বিদ্যুৎ ছিল না, তাই আমি দেখি নাই। এখন আল্লাহ তাআলা বিদ্যুৎ চমকায় দিয়েছে, আমি দেখি মিশর থেকে আমার ইউসুফের জামা নিয়ে আসতেছে। কোন সুবহানাল্লাহ। লম্বা কিচ্ছা। তো দোস্ত আসাদুন্নাসে বালা আনাল আম্বিয়া, এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে ধৈর্যের সাথে। ফাসাবরুন জামিল, উনিকে আমি কঠিন ধৈর্য ধরলাম। ফাসাবরুন জামিল, উত্তম ধৈর্য ধরার বদৌলতে আল্লাহ তাআলা আবার সোনার ইউসুফকে ওনার হাতে পৌঁছে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই সেই গুড়ায় চলে যায়, এই বংশেরই তো ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম। গুড়ার হলো ইব্রাহিম আলাইহিস সালাম। অগ্নি পরীক্ষায় পাস। লাস্টের পরীক্ষা হলো সন্তান জবাই করার পরীক্ষা। আরে ভাই এদিক তাকান, আমারে হাত পাও বাঁধিয়ে বিশাল আগুন জ্বালাইয়া ধরে ফেলাই দিল। আমার নিজের ছুটার কোনো ক্ষমতা নাই, এ জায়গা আমাকে আগুনের ভিতরে পড়তেই হবে।
পড়তেই হবে। সুযোগ একটুক ছিল যে সরকার বাহাদুরকে যদি আমি মেনে নেই তাহলে আগুনের মধ্যে পড়া লাগবে না, আমি সেইটুক মানি নেই, তাই দড়ি বাইন্ধে ফেলাই দিছে। এ জায়গা আমার স্বাধীনতার কিচ্ছু নেই, আমার স্বাধীনতাকে খর্ব করছে দড়ি দিয়ে বাইন দিয়ে, ঠিক কিনা? কিন্তু স্বাধীন উন্মুক্ত পরিবেশে আল্লাহ পাক হুকুম করলেন, তার ডাইরেক্ট হুকুম না, স্বপ্নের মাধ্যমে বললেন, দেখাইলেন যে স্বপ্নে আল্লাহ হুকুম করছে। খেয়াল করেন, আল্লাহ হুকুম করেন নাই যে ইসমাইলকে জবাই করো, আল্লাহ হুকুম করে নাই স্বপ্নে, স্বপ্নে দেখতেছে যে ইসমাইলকে জবাই করতেছে, এইটুক স্বপ্নে দেখছে। এই স্বপ্নের পরে উনি তো নানান ব্যাখ্যা করতে পারতেন, আমাদের দেশে ব্যাখ্যা আছে, কি এদিক তাকান, যদি কেউ কোনো খারাপ স্বপ্নে দেয় যে আমার আব্বা মরিয়ে গেছে, এই স্বপ্নে দেয়, দিনের বেলা কেউ যদি কয় যে আমি তো স্বপ্নে দেখলাম আব্বা মরিয়ে গেছে, কয় যে এই জাতীয় স্বপ্নে নিজেকে মধ্যে দেখলে হলো পদ্যে যায়, আপদ বিপদের স্বপ্ন দেখলি আপনাকে এদিকে আছে না এরকম ব্যাখ্যাদাতা, পদ্যে যায়। তা আমি ইসমাইলরে জবাই করতেছি, এই স্বপ্নে দেখছি, তার মানে এই এলাকায় যেন কে তার ছেলেরে জবাই করবে, এ কথা বুঝলে বুঝতে পারতেন, কিন্তু তা না বুঝে উনি বুঝলেন নবীদের স্বপ্ন ওহি, কাজে আমি যা দেখেছি ইসমাইলকে জবাই করতে হবে।